আপনাদের কাছে আবার নিয়ে এসেছি প্রো কবাডি লিগ সিজন 11-এর 28তম ম্যাচ শেষে পয়েন্টস টেবিল। তো চলুন তার আগে ইন্ট্রোটা এক নজরে দেখে নেওয়া যাক। তো বন্ধুরা, ইন্ট্রোর শেষে আপনাদের কাছে তুলে ধরছি 11ই সেপ্টেম্বরে যে দুটি ম্যাচ হয়েছিল সেই দুই ম্যাচ শেষে পয়েন্টস টেবিল। তার আগে সেই দুই ম্যাচের মুখোমুখি দল এবং তাদের ফলাফল তুলে ধরবো, যেখানে দিনের প্রথম ম্যাচ এবং দিনের দ্বিতীয় ম্যাচ অর্থাৎ 27তম ম্যাচটি এবং 28তম ম্যাচটি শুরু হয়েছিল সেই ম্যাচের স্কোরবোর্ড এখন এক নজরে দেখে নেওয়া যায়। যেখানে দিনের শুরুর ম্যাচটি হয়েছিল ইউ মুম্বাইয়ের সাথে পাটনা পাইরেটসের মধ্যে, যেখানে ইউ মুম্বাই 40 পয়েন্ট করে, পাটনা পাইরেটস 39 পয়েন্ট করে ম্যাচটি পরাজয় লাভ করে। দিনের দ্বিতীয় যে ম্যাচটি হয়েছিল 28তম ম্যাচটি দাবাং দিল্লি কেসির সাথে গুজরাট জায়ান্টসের মধ্যে, যেখানে দাবাং দিল্লি 38 পয়েন্ট করে, গুজরাট জায়ান্টস 28 পয়েন্ট করে ম্যাচটি পরাজয় লাভ করে। তো এখন এই দুই ম্যাচ শেষে এখন পুরো কবাডি লিগ সিজন 12-এর পয়েন্টস টেবিলে 1 নম্বর অবস্থান করেছে দাবাং দিল্লি কেসি। 5 ম্যাচ খেলেছে, 5 ম্যাচ জিতে 10 পয়েন্ট পেয়েছে। পয়েন্টস টেবিলে 2 নম্বর অবস্থান করেছে পুনারি পাল্টন। 6 ম্যাচ খেলেছে, 4 ম্যাচ জিতে 2 ম্যাচ ছেড়ে 8 পয়েন্ট পেয়েছে। পয়েন্টস টেবিলে 3 নম্বর অবস্থান করেছে ইউ মুম্বাই। 6 ম্যাচ খেলেছে, 4 ম্যাচ জিতে 2 ম্যাচ ছেড়ে 8 পয়েন্ট পেয়েছে। পয়েন্টস টেবিলের 4 নম্বর অবস্থান করেছে তেলুগু টাইটান্স। 5 ম্যাচ খেলেছে, 3 ম্যাচ জিতে 2 ম্যাচ ছেড়ে 6 পয়েন্ট পেয়েছে। এরপর পয়েন্টস টেবিলে 5 নম্বর অবস্থান করেছে জয়পুর পিঙ্ক পান্থার্স। 4 ম্যাচ খেলেছে, 2 ম্যাচ জিতে 2 ম্যাচ ছেড়ে 4 পয়েন্ট পেয়েছে। পয়েন্টস টেবিলে 6 নম্বর অবস্থান করেছে ইউপি যোদ্ধা। 4 ম্যাচ খেলেছে, 2 ম্যাচ জিতে 2 ম্যাচ ছেড়ে 4 পয়েন্ট পেয়েছে। পয়েন্টস টেবিলে 7 নম্বর অবস্থান করেছে হরিয়ানা টেলার্স। 4 ম্যাচ খেলেছে, 2 ম্যাচ জিতে 2 ম্যাচ ছেড়ে 4 পয়েন্ট পেয়েছে। পয়েন্টস টেবিলের 8 নম্বর অবস্থান করেছে ব্যাঙ্গালোর বুলস। 5 ম্যাচ খেলেছে, 2 ম্যাচ জিতে 3 ম্যাচ ছেড়ে 4 পয়েন্ট পেয়েছে। এরপর পয়েন্টস টেবিলের 9 নম্বর অবস্থান করেছে পাটনা পাইরেটস। 5 ম্যাচ খেলেছে, 1 ম্যাচ জিতে 4 ম্যাচ ছেড়ে 2 পয়েন্ট পেয়েছে। পয়েন্টস টেবিলে 10 নম্বর অবস্থান করেছে তামিল থারাভিলস। 3 ম্যাচ খেলেছে, 1 ম্যাচ জিতে 2 ম্যাচ ছেড়ে 2 পয়েন্ট পেয়েছে। পয়েন্টস টেবিলে 11 নম্বর অবস্থান করেছে বেঙ্গল ওরাইস। 4 ম্যাচ খেলেছে, 1 ম্যাচ জিতে 3 ম্যাচ ছেড়ে 2 পয়েন্ট পেয়েছে। পয়েন্টস টেবিলে সর্বনিম্নে 12 নম্বর অবস্থান করেছে গুজরাট জায়ান্টস। লাস্ট ম্যাচ ছেড়ে 5 ম্যাচ খেলেছে, 1 ম্যাচ জিতে 4 ম্যাচ ছেড়ে 2 পয়েন্ট পেয়েছে। তো বন্ধুরা, এই ছিল পুরো কবাডি লিগ সিজন 11-এর 28তম ম্যাচ শেষে, যেখানে 11ই সেপ্টেম্বরে শুরু হয়েছিল যে দুটি ম্যাচ, সেই ম্যাচ শেষে এখন তুলে ধরছি পুরো কবাডি লিগ সিজন 12-র 28তম ম্যাচ শেষে টপ 3 রাইডার আশুষ মল্লিক 1 নম্বর অবস্থান করেছে, 2 নম্বরে আয়ন, 3 নম্বর অবস্থান করেছে দেবক। এরপর আপনাদের তুলে ধরবো পুরো কবাডি লিগ সিজন 12-র 28তম ম্যাচ শেষে টপ 3 ডিফেন্ডার্স। 1 নম্বরে যে গৌরব, 2 নম্বরে লোকেশ এবং 3 নম্বরে ফাইজাল। তো এরপর তুলে ধরছি পুরো কবাডি লিগ সিজন 12-র 28তম ম্যাচ শেষ হয়ে গেছে। এবার তুলে ধরছি পরবর্তী ম্যাচের সময়সূচি, অর্থাৎ 12ই সেপ্টেম্বরে যে দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে। দিনের শুরুর ম্যাচটি হবে জয়পুর পিঙ্ক পান্থার্সের সাথে ব্যাঙ্গালোর বুলসের মধ্যে রাত্রি 8টার সময় 29তম ম্যাচটি। দ্বিতীয় ম্যাচটি হবে তামিল থারাভিলসের সাথে বেঙ্গল ওরাইসের মধ্যে 30তম ম্যাচটি। তো এই ছিল পুরো কবাডি লিগ সিজন 12-র সব কিছু আপডেট তুলে ধরেছি, তাই তথ্যার ইনফরমেশন দিয়ে ভিডিওটাকে বিচার করুন। নমস্কার, আমি বিশ্বজিৎ। আপনি যে এতক্ষণ সময় ধরে ভিডিওটা দেখছেন তার মানে আমি বুঝতে পারছি আপনি খেলাধুলো ভালোবাসেন, তাই আপনাকে আমার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ। এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আপনি একটা লাইক করতে ভুলবেন না, এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশের বেল আইকনটা বাজিয়ে দেবেন, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখতে থাকুন পরবর্তী ভিডিও।